নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে শুরুতেই নজর রাখতে হচ্ছে বাংলার দিকে, বাংলার ভাঙড়ের দিকে। কারণ শওকত মোল্লাকে নিয়ে এখন তুমুল শুরু হয়েছে আলোচনা। কারণ ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এখন এনআইএ এর হেফাজতে, এবং জানা গেছে গতকাল তাকে গ্রেপ্তার করা হয় এনআইএ দপ্তর থেকে। শওকত মোল্লাকে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বের করে কলকাতার ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় আদালত চত্বর এবং তার আশপাশে উপস্থিত আইএসএফ কর্মী সমর্থকদের একাংশকে শোনা যায় চোর চোর স্লোগান দিতে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সেই সময়। অন্যদিকে শওকত মোল্লার গ্রেপ্তারের পর খবর সামনে আসতেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর বিভিন্ন এলাকায় দেখা গেছে উচ্ছ্বাসের ছবি। স্থানীয় সূত্রের দাবি হচ্ছে আরাবুল ইসলামের উদ্যোগে একাধিক স্থানে মিষ্টি বিতরণেরও আয়োজন করা হয়েছে। সমর্থকদের মধ্যে আনন্দ উৎসবের আবহ তৈরি হয় এবং বহু মানুষ রাস্তায় নেমে এই ঘটনাকে একটা স্বাগতও জানিয়েছেন। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বিষয়টা যদি আজ তুলে ধরো। দেখো, তোমাকে বলে রাখি, আমরা জানিয়েছি গতকালই শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে। আজকের এনআইএ দপ্তর থেকে বার করে তাকে যখন শিয়ালদা ব্যাংকশাল কোর্টে নিয়ে যাওয়া হয়, আর রাস্তার ধারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ বলেছে মাতচোর, কেউ বলেছে চোর, কেউ বলেছে চোর চোর বলে গান ডিজে বাজিয়েছে। এমনকি আরাবুল ইসলামকে তুমি দেখে থাকবে, আরাবুল ইসলাম সহ বিভিন্ন জায়গায় মিষ্টি দেওয়া হচ্ছে মানুষকে, কারণ শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। এই কোন শওকত মোল্লা? সেই শওকত মোল্লা যে বামফ্রন্টের আমলে রাজত্ব চালিয়েছিল। সেই সময় রাজত্ব করার পর তার যে পরিকাঠামো, অর্থাৎ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে না পেরে হঠাৎ করে তৃণমূলের হাত ধরে কিন্তু তৃণমূলে এসেছিল। তৃণমূলে আসার পর তার বাড়বাড়ন্ত শুরু হয়। তার যে দালালি, তার যে সমস্ত টাকা কাটবানি খাওয়া, হুমকি দেওয়া, নদীর চর দখল করা, সরকারি অফিসারদের ব্যবহার করা, গুলি গালা বন্দুক নিয়ে ব্যবসা করা, গুলি মারা, বম মারা, সমস্ত অভিযোগ ওই শওকত মোল্লার বিরুদ্ধে ছিল। কিন্তু তুমি জানো, সব জিনিসের একটা শেষ আছে। আস্তে আস্তে এত বেড়েছিল এই শওকত মোল্লা, সেই শওকত মোল্লা জামুরিয়া যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, একজনের মৃত্যু হয়, সেই কাণ্ডে যদিও ইতিমধ্যে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শওকত মোল্লাকে গ্রেপ্তার শুধু নয়, তার সঙ্গে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শওকত মোল্লা গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় চিংড়িঘাটা এলাকা যেখানে রয়েছে, অর্থাৎ তার স্ত্রী এবং তার মেয়ে কিন্তু পরিষ্কার বলেছেন তাদের যে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়নি। শওকত মোল্লা এনআইএর কাছে এসে আত্মসমর্পণ করেছিল, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তারি ইতিমধ্যে তাকে পুলিশ কাস্টডি নেবার জন্য ব্যাংকশাল কোর্টে তোলা হয়েছে। এখনো পর্যন্ত মহামান্য বিচারক কিন্তু এখনো নির্দিষ্ট কদিনের তার পুলিশ হেফাজত হলো এখনো কিন্তু জানায়নি। তবে ইতিমধ্যে তোমাকে বলে রাখি, শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ায় এরপরে বড় মেজো ছোট অনেক ছোট ছোট যে তৃণমূলের নেতা রয়েছে তারাও যে গ্রেপ্তার হবে তার জন্য আতঙ্কে রয়েছে এলাকা, আর এলাকার মানুষজন আনন্দে উৎসব করছে, মিষ্টি বিলি করছে। একেবারে তাই। ধন্যবাদ। আপনারা শুনলেন গোটা বিষয়, এবং এই মুহূর্তে দেখাবো সেই সময়টাতে কি চিত্র ছিল। আপনারা দেখলেন, অর্থাৎ বিভিন্ন এলাকায় জড়ো হয়েছে সাধারণ মানুষ এবং সমর্থকরা। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আবার একে অপরকে এক প্রকার শুভেচ্ছা বিনিময়ে তারা সামিল হয়েছেন, উদযাপনে সামিল হয়েছেন। গ্রেপ্তারিকে কেন্দ্র করে ক্যানিং জুড়ে কার্যত উৎসবের পরিবেশ এদিন লক্ষ্য করা গেছে। একদিকে ব্যাংকশাল আদালতে তোলা হলে শওকত মোল্লাকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালতে, এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও জানা গেছে এনআইএ সূত্রে। সব মিলিয়ে একদিকে আদালতে তোলাকে কেন্দ্র করে স্লোগান, উত্তেজনা, আর অন্যদিকে ক্যানিং জুড়ে সমর্থকদের উদযাপন। শওকত মোল্লার গ্রেপ্তারিকে ঘিরে এখন বঙ্গের রাজনীতিতে তুমুল উত্তাপ এবং উত্তেজনা কিন্তু তুঙ্গে রয়েছে। এছাড়াও আগামী দিনের বিভিন্ন তথ্যে হয়তোবা তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতাদেরকেও গ্রেপ্তারি করা হতে পারে বলে সম্ভাবনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।